চাঁদের বুকে আছড়ে পড়েছে স্পেস এক্স রকেটের একাংশ। পৃথিবীর ওপর কোনো প্রভাব পড়বে না বলছে নাসা। হরমুজ প্রণালী খোলার আলোচনায় অগ্রগতি। সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। সেউতায় নিখোঁজদের সন্ধানে দিশেহারা স্বজন। আইনি সহায়তার তাগিদ স্পেনের। ইউর জরুরি অর্থ সহায়তা। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন শিরোনামগুলো, চলে যাব পুরো খবরে। চাঁদের বুকে আছড়ে পড়েছে মহাকাশে ভাসতে থাকা স্পেস এক্স রকেটের একটি অংশ, যার ওজন 4000 কেজি। এই ঘটনা পৃথিবীর ওপর কোনো প্রভাব পড়বে না বলছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে নানান শঙ্কার কথা বলছেন অনেকে। মহাকাশে ভেসে বেড়াচ্ছে 4000 কেজির স্পেস এক্স ফ্যালকন 9 রকেটের অগ্রভাগ ঘন্টায় 8700 কিলোমিটার গতিতে ধেয়ে যাচ্ছে চাঁদের দিকে। আঘাত এনেছে উপগ্রহটির আইনস্টাইন ক্রেটার নামক অংশে। প্রশ্ন হলো, রকেটটি চাঁদে আঘাত হানল কেন? 2020 সালে দুটি চন্দ্রযান বহন শেষে রকেটটির আপার স্টেজটি মহাকাশেই রয়ে যায়। কেটে যায় 1.5 বছর। এরই মধ্যে পৃথিবী, চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় টানে গতিপথ বদলে চাঁদের দিকে ছুটতে শুরু করে এটি, আর সজোরে ধাক্কা খায়। সংঘর্ষটি আতঙ্কের সৃষ্টি করলেও পৃথিবীর ওপর কোনো প্রভাব ফেলবে না বলে মত মহাকাশ গবেষণা সংস্থা নাসার মুখপাত্র জিমি রাসেলের। একই সাফাই গেয়েছেন নাসার বিজ্ঞান ও ড্রাগন কর্মসূচির পরিচালক জুলিয়ানা শেইমেন। ভবিষ্যতে বর্জ্য নিষ্কাশনের সর্বোত্তম পথ খুঁজতে চাই। এই সংঘর্ষটি আমাদের পর্যবেক্ষণে সহায়তা করবে। তবে অনাকাঙ্ক্ষিত এই সংঘর্ষ মহাকাশে আবর্জনা বা স্পেস ডেব্রিস ছড়াবে, যা আকাশযান চলাচলে বাধা হয়ে দাঁড়াবে বলে মত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ডক্টর মেট বোথওয়েলের, যার পরিমাণ এখনই প্রায় 190 টনের কাছাকাছি। এর আগে 2022 সালে চীনের একটি রকেট অনাকাঙ্ক্ষিতভাবে চাঁদে আঘাত হানে, আর 2009 সালে গবেষণার জন্য নাসা ইচ্ছাকৃতভাবে একটি রকেটের অংশ চাঁদে বিধ্বস্ত করে। নীরব দাস, নিউজ 24। হরমুজ প্রণালী আবারও খুলে দিতে ওমানের সাথে ইরানের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। এই উদ্যোগ ব্যর্থ হলে তেহরানের ওপর বড় ধরনের সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে টানা সংঘাতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক নির্ভুল ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় ফুরিয়ে এসেছে, এমনটাই তথ্য দিয়েছে রয়টার্স। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালীতে পুনরায় নিরাপদ সমুদ্র পথ তৈরি করতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইরান। ওমানের মধ্যস্থতায় চলমান এই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ এবং ইতিবাচক বলে জানিয়েছে তেহরান। তবে এই আলোচনা ফলপ্রসূ না হলে এই প্রণালীটি বন্ধ থাকলে ইরানকে চরম পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব দ্রুত এই প্রণালীটি খুলে দেওয়া হবে। তারা যদি কথা দিয়ে আবারও পিছিয়ে যায়, তবে তাদের উপর এমন কঠোর আঘাত আসবে যা তারা চিন্তাও করতে পারবে না। এদিকে প্রণালীটি দিয়ে অবাধ জাহাজ চলাচলের আলোচনায় বেশ অগ্রগতির কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও শিগগিরই একটি চূড়ান্ত চুক্তির জোরালো আশা প্রকাশ করেছেন। অন্যদিকে ইরানের সাথে চলমান 5 মাসের দীর্ঘ লড়াইয়ে যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক ও নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শেষ করে এনেছে। অভ্যন্তরীণ সূত্রের এমন তথ্যে যে কোনো ভবিষ্যৎ সংঘাত মোকাবেলায় মার্কিন বাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হরমুজ প্রণালী পুনরায় খোলার সম্ভাবনায় বিশ্ববাজারে উল্লেখযোগ্যভাবে হারে কমেছে জ্বালানি তেলের দাম। চলমান সংকটে ওমানের মধ্যস্থতায় চুক্তির ইতিবাচক আভাসে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে $80 নিচে নেমে এসেছে, যা $100 ছাড়িয়েছিল। চাঙা হয়ে উঠেছে বৈশ্বিক শেয়ার বাজারও। এই চুক্তি চূড়ান্ত হলে বিশ্বজুড়ে পরিবহন খরচ কমার পাশাপাশি ভোক্তাদের জীবনযাত্রার ব্যয় কমে আসবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির মার্কিন সিনেট প্রাইমারি নির্বাচনে ভোট গণনার প্রাথমিক পর্যায়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন প্রশাসনের জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল এল সাইদ। মোট ভোটের প্রায় 44% গণনা শেষে তিনি কংগ্রেস প্রার্থী হেইলি স্টিভেন্সের চেয়ে 3.5% পয়েন্ট ব্যবধানে এগিয়েছিলেন। তবে ভোট গণনা এখনও চলমান থাকায় কোনো প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি। নির্বাচনী ফলাফল নিয়ে ব্যাপক আগ্রহ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত গণনা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষার আহ্বান জানিয়েছে। স্পেনের সেউতা সীমান্তে নজিরবিহীন অভিবাসী সংকটের পর নিখোঁজ স্বজনদের হন্যে হয়ে খুঁজছে মরক্কোর পরিবারগুলো। উন্নত জীবনের আশায় সীমান্ত পাড়ি দেয়া হাজারো মানুষের পরিণতি আজ চরম অনিশ্চিত। এদিকে সীমান্ত নিরাপত্তায় স্পেনকে জরুরি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গত সপ্তাহে স্পেনের সেউতা সীমান্তে প্রবেশের পর থেকে বহু মরক্কান অভিবাসীর কোনো খোঁজ নেই। সন্তান ও প্রিয়জনের অপেক্ষায় নির্ঘুম কাটছে পরিবারগুলোর দিনরাত। তৈরি হয়েছে চরম উদ্বেগ ও শঙ্কা। ভুয়া তথ্যে প্রলুব্ধ হয়ে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেছিল এসব তরুণ। এখন হন্যে হয়ে হাসপাতাল ও মর্গে ঘুরেও নিজেদের সন্তানদের কোনো সন্ধান পাচ্ছেন না অভিভাবকরা। হাসপাতালগুলোতে খুঁজেছি, মর্গেও তাকে পাইনি। ছেলেটা সেউতায় ঢুকে মারা গেছে কিনা তা শুধু ঈশ্বরই জানেন। সীমান্ত পাড়ি দিতে গিয়ে প্রাণ হারানোদের মরদেহ রাখা হয়েছে সেউতার সাবেক এক সামরিক হাসপাতালে। ভবনটিকে অস্থায়ী মর্গ বানিয়ে সেখানে বুক ভরা আতঙ্ক নিয়ে স্বজনদের খুঁজছেন অনেকে। সেউতায় আটকে পড়াদের অবস্থা বেশ করুণ। অবিলম্বে এসব মানুষের খাদ্য, আশ্রয় ও দ্রুত আইনি প্রক্রিয়া নিশ্চিতের তাগিদ দিয়েছে স্প্যানিশ কমিশন ফর রেফিউজি এইড। এটি শুধু মানবিকতার বিষয় নয়, এটি আইন প্রয়োগ ও মানব মর্যাদা রক্ষা করে আশ্রয়ের পরিবেশ নিশ্চিত করার বিষয়। এদিকে অভিবাসীদের ঢল সামলাতে স্পেনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন। অবৈধ অভিবাসন রোধে ও সীমান্ত নিরাপত্তায় স্পেনকে জরুরি আর্থিক সহায়তার প্রস্তাবও দিয়েছে জোটটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের সঙ্গে থাকায় ধন্যবাদ।